আজ আমি এক্সপ্লোর করতে যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা থেকে সাভার নবীনগর স্মৃতিসৌধের দূরত্ব ২৭ কিলোমিটার। মাত্র 50 টাকা বাস ভাড়ায় এর দূরত্ব কভার করা সম্ভব। হ্যালো গাইস, এখন আমি আছি জাতীয় স্মৃতিসৌধের সামনে। এটি সাভারে অবস্থিত। বাংলাদেশের সবথেকে পপুলার জায়গাগুলোর ভিতর এটি একটি। সবথেকে মজার বিষয় হইতেছে এখানে ঢোকার জন্য কোনো পয়সা লাগে না। চলুন। মূলত বছরের কিছু নির্দিষ্ট ডেট ছাড়া প্রথম গেট দিয়ে এন্ট্রি নেওয়া যায় না, তাই আমরা দ্বিতীয় গেটের দিকে যাচ্ছি। যেতে যেতে ফুটপাতে যাওয়ার সময় দেখবেন মাস্ক, বাচ্চাদের কাপড়, পানিপুরি, পানি, বিভিন্ন প্রকার খেলনা এবং ফুল ইত্যাদি এখানে পাওয়া যায়। সব সময় দর্শনার্থীরা এই দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করে, সো আমিও তার ব্যতিক্রম নয়। চলুন দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করি। আরও একটা কথা মনে রাখবেন, এই দ্বিতীয় গেট দিয়েই এন্ট্রি এবং এক্সিট নিতে হয়। প্রবেশের পরপরই দেখবেন সুন্দর একটা পরিবেশ, প্রচুর দর্শনার্থী। আশেপাশে যেদিকেই তাকান শুধু দর্শনার্থী আর দর্শনার্থী। আমার পিছনে স্মৃতিসৌধটি খুব স্পষ্টভাবে দেখা যাইতেছে এবং আমার চারপাশে খুবই সুন্দর একটা সবুজের মনোরম পরিবেশ। ৮৪ একর জায়গায় ১৫০ ফুট উচ্চতার চোখ ধাঁধানো মিনারটি দেখতে সত্যি অসাধারণ। স্মৃতিসৌধে আসলেই একটা গানই বারবার মনে পড়ে, এক সাগর ও রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। সত্যি তোমাদের ভুলবো না। সত্যি বলতে এটাই আমাদের স্বাধীনতা। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই স্মৃতিসৌধটি এতটাই জনপ্রিয় যে বিদেশি পর্যটকরা যখন বাংলাদেশে ঘুরতে আসে তাদের ভিসায় বাংলাদেশের ঐতিহ্য হিসেবে এই স্মৃতিসৌধের ছবিটি দেওয়া থাকে। ঘুরতে ঘুরতে আমি এই বাগানটায় এসে এতটাই অবাক হয়ে যাই, কারণ আমাদের দেশের শহীদদের স্মরণার্থে প্রত্যেকটি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের সরকার প্রধান এসে এখানে এক একজন এক একটি বিদেশি গাছ রোপণ করে যায়। এটি আমার কাছে অত্যন্ত গর্বের অনুভূতি। রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৮৩ সালের ১৫ই নভেম্বর এই গাছটি স্থাপন করেন। তার নির্দেশনা হিসেবে, স্মৃতি হিসেবে এখানে আপনারা দেখতে পারতেছেন পুরোপুরি সারমর্ম সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। ১৯৭১ সালে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষ প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণ এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এখানে মুক্তিযুদ্ধের নিহতদের 10টি গণকবর রয়েছে। ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধটি শিলান্যাস করেন। ১৯৭৯ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণের পর থেকে প্রত্যেক বছর ১৬ই ডিসেম্বর স্বাধীনতা দিবসে আমরা সবাই এখানে এসে শহীদদের স্মৃতিতে ফুল দিই। সর্বমোট ৭টি স্তম্ভে গঠিত আমাদের এই স্মৃতিসৌধ। এক একটি স্তম্ভ এক একটি স্মৃতির সাথে জড়িত। সব থেকে ছোট স্তম্ভটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিতে স্থাপন করা হয়। তৃতীয়টি ১৯৫৪ সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন হিসেবে গঠিত। তৃতীয় স্তম্ভটি ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন হিসেবে গঠিত। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের স্মৃতিতে চতুর্থ স্তম্ভটি গঠিত। পঞ্চম স্তম্ভটি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের শহীদদের স্মৃতির জন্য গঠিত। ষষ্ঠ স্তম্ভটি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের জন্য গঠিত। সপ্তম এবং সবথেকে উঁচু মিনারটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে স্থাপন করা হয়। এরকম জায়গায় আসতে পেরে আমি সত্যি অনেক প্রাউড ফিল করতেছি। সো এখন চলে যাওয়ার পালা। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদাহাফেজ।